প্রিয় দর্শক, আজকে আলোচনা করব পোল্ট্রি সম্পর্কে এবং পোল্ট্রির ফার্মিং করে কি পরিমাণে লাভ থাকে বা ফার্মিং করা আসলে উচিত কিনা এসব সম্পর্কে কিছু আলোচনা করব। যারা অলরেডি ফার্ম করছেন তারা তো অনেক কিছু জানে, আর যারা এখনো করেননি উম, তাদের কিছু ধারণা দেওয়ার ক্ষেত্রেই মূলত এই ভিডিওটা। তো ফার্ম করার দিক দিয়ে আপনারা খুব ভালো করে জানেন যে এটা নিজস্ব একটা ব্যবসা। আর বিশেষ করে একটা চালান শেষে কত লাভ হবে এটা বলা সম্ভব না, কারণ আপনার মুরগির উপর ডিপেন্ড করে আপনার চালানটা কেমন যাবে, আপনার লাভটা কত হবে, লসটা কত হবে। আর এই লাভ লসটা হিসাব যখনই আসে তখন কিন্তু আপনার পরিশ্রমটা ওখানে চলে আসে, যে আপনি কতটা পরিমাণ সময় দিচ্ছেন, কতটা পরিমাণে পরিশ্রম করছেন। এখানে আর একটা কথা আসতে পারে বা অনেকে বলতে পারেন যে ভাই পরিশ্রম তো কম করে না কিন্তু টাকা পাই না। আরেকটা বলবো, আপনার পরিশ্রমই করেন কিন্তু সঠিক জায়গায় করেন, অযথা শুধু কষ্ট করে খাটনি করে লাভ নাই যদি জায়গা মতো পরিশ্রম না করতে পারেন। তো আসলে কি আমি মূলত এবার ঠিক করেছি এই চালানে কতটা পরিমাণে লাভ থাকে তা বা কতটা পরিমাণে খরচ হলো। এই চালানে একদম শেষে আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করবো যে এত টাকা লাভ হলো, এত টাকা খরচ হয়েছে। এখন মূলত খামার সম্পর্কে যেটুকু আমি ধারণা আপনাদের দিতে পারি, খামার আপনি যদি বাড়িতে একটা পোল্ট্রির ফার্ম করেন, সেটা ফার্স্ট দিয়ে একটু ছোট করলেও পরে একটু বাড়ানোর চেষ্টা করবেন। যদি আপনি 2-3 হাজার একটা ফার্ম করেন, তাহলে কিন্তু আপনি নিমেষে আপনি সংসার আরামে চালাতে পারবেন, যদি আল্লাহ ভালো চাইতো। একটা মুরগিতে 2,000-3,000 মুরগিতে যথেষ্ট পরিমাণে কিন্তু টাকা পাওয়া যায়। আবার যদি খারাপ হয় তাহলে কিন্তু লসের দিকে যায়। এক্ষেত্রে আপনি কি করবেন? এক্ষেত্রে আপনি ব্যতিক্রম হিসেবে আপনি রাখতে পারেন আপনার মুরগির পাশাপাশি আপনি যেহেতু মুরগির ফার্ম থাকলে তো 24 ঘন্টা আপনার আর ওরকম সময় দেওয়া লাগে না, বা কেউ দেয় না, বা প্রতিদিন এরকম কাজ থাকে না। আপনার সাইডে 2টা গরু থাকলো, বা আপনার বাড়িতে যেহেতু ফার্ম, আপনার বাড়ির মানুষ একটু দেখলো, আপনি সকালে খাবার টাবার দিলেন, আপনি জমিতে কিছু কাজ করলেন, এগুলো কিন্তু সব করা সম্ভব। আপনি যদি বাইরে চাকরি করেন, আপনার যদি 30,000 টাকা বেতন হয়, আপনি কিন্তু বাইরে কোনো কাজ করতে পারবেন না। আপনার নির্দিষ্ট একটা টাইমে বাইরে থেকে বের হতে হবে, আবার নির্দিষ্ট একটা টাইমে ফিরে আসতে হবে। তো মূলত আমি শুরু থেকেই নিজের উপর বিশ্বাস ছিল, আর আমার আস্থা ছিল যে পরের কোনো কাজ করব না, যাই করবো নিজে থেকে করবো। আমি মূলত এইভাবে কাজ করার চেষ্টা করি। উম, তো মোটামুটি 3 বছর ব্যবসার বয়স হয়ে যাচ্ছে। উম, খুব একটা খারাপ হয়নি, ভালোর দিক দিয়ে যাচ্ছি। আল্লাহ এখন সামনে কি রাখছে আল্লাহ ভালো জানে। তো মূলত এই 3 বছরের অভিজ্ঞতা থেকে আপনাদের শেয়ার করার উদ্দেশ্যেই আমি ভিডিও গুলো বানানোর উদ্যোগ নিয়েছি, বা ডেইলি ভিডিও ছাড়ছি। আশা করছি সবারই ভালো লাগে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যেন পরবর্তী সময়ে এরকম গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা পেতে পারেন। তো রীতিমতো আমি সকালে খাদ্য দেওয়ার সময় ভিডিওটা বেশিরভাগ করি, কারণ সকাল টাইমটা ভিডিও করার জন্য পারফেক্ট সময় বলে আমার মনে হয়। আর দুপুরে যদি খাদ্য দেওয়া হয় সেটা তাড়াহুড়োর উপরে দেওয়া হয়, আর এছাড়া অন্যান্য কাজ থাকে এসবের উপর দেওয়া হয়। তো আজকে মূলত লিটার কিছুটা খারাপের দিকে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু খারাপ হয়েছে, এরকম লিঙ্কের কাজ করে যাতে একটু খারাপ হয়েছে, এটা পরবর্তী ভিডিও তো চেঞ্জ করে ফেলবো। তো অবশ্যই দেখতে পাবেন। আর পরবর্তী ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ হবে, আমি এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি, কারণ লিটার মিক্সিং করবো অনেক সুন্দরভাবে, যা আপনার উপকারে আসবে আশা করছি। তো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাইতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর মুভি সম্পর্কে যে কোনো ধারণা, যে কোনো সমস্যা জানতে হলে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। আমি অবশ্যই আপনাদের মাঝে জানাই দেবো যে কোন সমস্যার কি সমাধান করতে হবে, যদি আমার ধারণার মধ্যে থাকে। তো তো দর্শক, এই ছিল আজকের মতো। সবাই ভালো থাকবেন, এটুকু ইয়ে রেখে শেষ করছি আজকের মতো। ধন্যবাদ।